আমাদের সিএসএন স্টাডিতে সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের টপিক হচ্ছে যে আইসোটোপ, আইসোটোন ও আইসোবার নিয়ে। দেখো এখানে যেমন একটা কোশ্চেন এসেছিল যে আইসোটোপের বৈশিষ্ট্য কি, এই কোশ্চেনটা এসএসসি এমটিএস এ এসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা আমার মনে হয় তোমরা করতে পারবে, কিন্তু যদি কারো জানা না থাকে তাদের আমি বলবো যে প্রথম থেকে শেষ অবধি একটু তোমরা ভিডিওটা দেখো, তাহলে আইসোটোপ, আইসোটোন আর আইসোবার সম্পর্কে একদম আমি ডিটেলসে বলে দিচ্ছি, তাহলে তোমরা নিজেরাই এই কোশ্চেনটার অ্যান্সার করে নিতে পারবে। দেখো এবার আইসোটোপ কি। আইসোটোপ বা সমস্থানিক, যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদের একে অপরের আইসোটোপ বা সমস্থানিক বলে। তাহলে কি হচ্ছে যে যে সকল পরমাণুর, এখানে আমি কি দেখতে পাচ্ছি, তিনটে পরমাণু সেম। এবার প্রোটন সংখ্যা কি, প্রোটন সংখ্যা এই যে এই 1 1 1 প্রত্যেকটাই দেখো কি সমান। আর এখানে কি বলেছে, ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা আলাদা। এই যে এই 1 2 3 ওপরে যেটা আছে সেইগুলো হচ্ছে কি ভর সংখ্যা। তাহলে এটা কি হাইড্রোজেনের, যে এইটা হাইড্রোজেনের প্রোটিয়াম, এটাকে বলে ডিউটেরিয়াম, আর এটা ট্রিটিয়াম। ডিউটেরিয়াম কি ভারী জলের সংকেত, যেটা তোমরা কি জানো, D2O। এবার আমি এখানে তোমাদের বলে দিই, দেখো প্রত্যেকটাই কি আছে আইসোটোপ, আইসো দিয়ে প্রত্যেকটাই শুরু হচ্ছে না। আইসো কথার অর্থ কি সমান, অর্থাৎ সেম। ঠিক আছে, এখানে যেমন বলাই আছে যে সমান, প্রোটন সংখ্যা সমান। এবার কার কোনটা সমান হবে সেটা দেখে নাও। এবার আরেকটা জিনিস এখানে দেখো, যে এখানে কি বলেছে আইসোটোপ, তাহলে মনে রাখবে কিভাবে তুমি ইজিলি, যে টোপ, টোপ কথাটাই কি আছে লাস্টে প আছে, আর এখানে দেখো কি সমান বলেছে, প্রোটন সংখ্যা সমান, তাহলে প দিয়ে প্রোটন, মনে থাকবে তো। নেক্সট এবার দেখে নাও আইসোবার কি। দেখো আইসোবার বা সমভর, এটা কি, যে সকল মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা বিভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে, আইসোবার বা সমভর বলে। এখানে দেখো কি আছে, যে হাইড্রোজেন আর হিলিয়ামের তোমাকে দুটো পরমাণুর এখানে দেয়া আছে, কি এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এটা কি বললাম প্রোটন সংখ্যা, আর এখানে কি বলা আছে ভর সংখ্যা সমান। দেখো এখানে দুজনেরই কি আছে 3 3। আচ্ছা ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ প্রোটন আর নিউট্রনের সমষ্টিকে বলা হয় কি ভর সংখ্যা। তাহলে এখানে দেখো কি আছে, এখানে ভর সংখ্যা আছে হাইড্রোজেনের 3, তার মানে আর প্রোটন সংখ্যা আছে তোমার কত 1, তার মানে নিউট্রন সংখ্যা সমান বেরিয়ে যাবে কত, এখানে 3 - 1 করো মানে 2, আর হিলিয়ামের কত, সেখানে হিলিয়ামের হয়ে যাবে তোমার 3 - 2 মানে 1। তাহলে কি দেখা যাচ্ছে এখানে, যে ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা বিভিন্ন। দেখো পারমাণবিক সংখ্যা এখানে কি আছে, আলাদা আছে তো। তাহলে এইটাকে কি বলছে আইসোবার বা সমভর। এবার এখানে তুমি মনে রাখবে কি করে, দেখো এখানে কি আছে লাস্টে বার, বারের র আছে, আর এখানে কি ভর সংখ্যারও র আছে। তাহলে তুমি বার থেকে মনে রাখবে কি ফর, ভর সংখ্যা সমান। ঠিক আছে, তাহলে আইসোটোপের ক্ষেত্রে কি হলো প্রোটন সংখ্যা সমান, আর আইসোবারের ক্ষেত্রে কি হলো ভর সংখ্যা সমান। এবার দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারছো যে আইসোটোনে কি সমান হবে। এখানে দেখো ডেফিনেশনে কি বলেছে, যে সকল মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বিভিন্ন, তাদের একে অপরের আইসোটোন বলে। তাহলে এখানে দেখো আমি একটু আগেই যে ক্যালকুলেশন করে দেখালাম, এখানে কি আছে সিলিকনের যে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা কত আছে 14, আর ভর সংখ্যা কত আছে 30, তার মানে নিউট্রন সংখ্যা কত হয়ে যাবে, নিউট্রন সমান হয়ে যাবে 30 - 14, মানে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি কত 16। একইভাবে দেখো এর কত হয়ে যাবে নিউট্রন সংখ্যা 31 - 15, মানে হয়ে যাচ্ছে তোমার 16। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, দুটো মৌলেরই আমার নিউট্রন সংখ্যাটা সমান। তাহলে এখানে কি আছে আইসোটোন, টোনের ক্ষেত্রে দন্তের ন আছে, আর এখানে নিউট্রনেরও কি আছে দন্তের ন আছে। তাহলে নিউট্রন সংখ্যা এখানে কি হয়ে যাচ্ছে আইসোটোনের ক্ষেত্রে সমান। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান, আর আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান।
তাহলে যেটা কোশ্চেন ছিল, এবার দেখে নাও কি ছিল কোশ্চেনটা। আইসোটোপের তাহলে বৈশিষ্ট্য কি হয়ে যাবে? একই নিউট্রন এবং একই প্রোটন, একই পারমাণবিক সংখ্যা এবং ভিন্ন ভর সংখ্যা, একই নিউট্রন এবং ভিন্ন প্রোটন, একই পারমাণবিক সংখ্যা এবং একই ভর সংখ্যা। কি হবে? কি ছিল? আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, তাহলে এখানে কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান, তাহলে একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে অপশন 2 এখানে তোমার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি বোঝা গেল যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার কি, সেই সঙ্গে ও এক্সাম্পল দিয়ে তোমাদের আমি একদম বুঝিয়ে দিয়েছি। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার পারলে ভিডিওটা দেখে নাও প্রথম থেকে শেষ অবধি। ঠিক আছে, চলো শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।